বৃদ্ধা মহিলাকে আমরা জানতে চাই, যার জন্য রাহমাতুল লিল আলামিন তার গায়ের চাদর মোবারক বিছায় দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, গো আল্লাহর নবী, আমরা জানতে চাই কোন ওই মহিলা, কি তার পরিচয়, যার এত সম্মান, আপনি যাকে এত ইজ্জত দিলেন। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন জান্নাতের মালিক। আপনার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। আপনার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, আপনার চেহারার দিকে তাকাইলে আল্লাহ নেকি লেখে, নেকি। এমন রাহমাতুল লিল আলামিন নবী ওই বৃদ্ধা মহিলাকে নিজের গায়ের চাদরটা বিছায় দিল। আমরা সাহাবীরা জানতে চাই, কে ওই সম্মানিতা মহিলা, যার এত সম্মান। আল্লাহর নবী চোখের পানি ছাইরা দিয়া বলে, সাহাবীরা রে, ছোটবেলায় আমার বাবা আমার মা ইন্তেকাল করছি, আমি আল্লাহর পয়গম্বর এতিম হয়ে গেছি। আমার মা আমাকে শিশু রেখে মা ইন্তেকাল করছে। যেই বৃদ্ধা মহিলাকে তোমরা দেখেছো তার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন আমার দুধমা হালিমা, যিনি ছোটবেলায় আমাকে দুধ পান করিয়েছেন, আমাকে গর্ভে ধারণ করেন নাই, তারপরেও তিনি আমার দুধমা হালিমা। ছোটবেলায় আমাকে ছেলের আদর দিয়া, মাতৃস্নেহ দিয়া আমাকে বড় করছে এই হালিমাতুস সাদিয়া। এই হালিমা হলো আমার দুধমা। হযরত হালিমা যখন আমার ঘরে আসে, আমি হযরত হালিমাকে দেখার পরে আমি তার সেবা করার জন্য, খেদমত করার জন্য আমি পাগল হয়ে যাই। আল্লাহু আকবার। ও সাহাবীরা, যে বৃদ্ধা মহিলাকে দেখছো, ইনি হলেন জান্নাতি মহিলা হযরত হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। সাহাবীরা, এই মহিলা আমাকে গর্ভে ধারণ করে নাই, কিন্তু তিনি ছিলেন আমার দুধমা। এই জন্য আমি তাকে এত সম্মান করি, এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি। তো দুধমাকে যদি আল্লাহর নবী দেখলাম তুমি একজন বৃদ্ধা মহিলাকে কাঁধে বহন কইরা আল্লাহর ঘর কাবা তওয়াফ করতেছো, আমার প্রশ্ন হলো, এই বৃদ্ধা মহিলা তোমার কি লাগে? যুবক ডাক দিয়ে বললে, আমিরুল মুমিনিন, এই বৃদ্ধা মহিলা হলো আমার জনম দুঃখিনী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বৃদ্ধা মহিলা হলো আমার জনম দুঃখিনী মা। হযরত ওমর বলে, যুবক, তুমি যে তোমার মাকে কাঁধে বহন করায়া কাবা ঘর তওয়াফ করলা, তুমি কি শুধু তোমার মাকে এই বাইতুল্লাহ মক্কায় আইসাই কি তুমি তোমার মাকে কাঁধে বহন করায়া কাবা ঘর তওয়াফ করছো? যুবক বলে, না 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 আমিরুল মুমিনিন, আপনি হয়তোবা জানেন না, আমি মক্কার কোনো মানুষ না, মদিনার কোনো মানুষ না, আমি হলাম ইয়ামানের একজন মানুষ। আমি আমার মাকে কাঁধে বহন করায়া ইয়ামান থেকে মক্কা পর্যন্ত নিয়ে আসছি। বুঝছেন কথা? আমি আমার মাকে কাঁধে বহন করায়া ইয়ামান থেকে নিয়ে আসছি, শুধু মক্কে আইনে আমি আমার মাকে কাঁধে উঠাই নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে। বলো কি, তোমার মাকে কি তুমি সেই ইয়ামান থেকে কাঁধে কইরা কইরা এই মক্কা পর্যন্ত আনছো? বলে, হ্যাঁ, আমি আমার মাকে কাঁধে কইরা কইরা ইয়ামান থেকে মক্কা পর্যন্ত আনছি। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া জরজর করে পানি পড়তে পড়তে হযরত ওমরের দাড়ি মোবারক ভিজা যাইতেছে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি যে তোমার মাকে কাঁধে বহন করা ইয়ামান থেকে মক্কায় আনছো, আল্লাহর ঘর তওয়াফ করাইছো, আমার মনে হয় আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুইলা রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে যুবক কান্দে, যুবক কাঁদে। যুবক কান্না করতে করতে হযরত ওমর জিজ্ঞেস করেন, লিমা তাবকি ইয়া শাবাব, এ যুবক কাঁদো কেন, কাঁদো কেন, কাঁদো কেন?
হযরত ওমরকে যুবক বলে, আমিরুল মুমিনিন, আপনি তো বললেন মনে হয় আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে রাখছি। এই কথা শোনার পরে আমি আনন্দিত হয়েছি। আমিরুল মুমিনিন, আমি কান্না করতেছি এই জন্য আমার মনের ভিতরে ভয়, আমার মনের ভিতরে আশঙ্কা। আমিরুল মুমিনিন, আপনি আমার মনের ভয় ডর দূর করে দেন আমার একটা প্রশ্নের উত্তর দিয়া। হযরত ওমর বলে, যুবক কোন প্রশ্নের উত্তর? যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি যে আমার মাকে ইয়ামান থেকে কাঁধে কইরা মক্কা পর্যন্ত আনলাম, আল্লাহর ঘর তওয়াফ করাইলাম, সাফা মারওয়া 7 বার মাকে কাঁধে বহন করায়া সাই করাইলাম। এই যে আমি আমার মাকে এত খেদমত করলাম, আমিরুল মুমিনিন, আপনি আমার প্রশ্নের উত্তর হলো আপনি বলেন এত খেদমত করার পরেও কি আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারছি কিনা? সুবহানাল্লাহ বলেন। এত খেদমত যে করছি তারপরেও বলেন আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারছি কিনা? এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া পানি পড়ে, দাড়িগুলো ভিজা যায় চোখের পানিতে। হযরত ওমর কাবার দিকে তাকায় বলেন, না রে যুবক, না না না, ইয়ামান থেকে মাকে কাঁধে বহন করায়া তুমি আল্লাহর ঘর জিয়ারত করছো, আর তুমি মনে মনে ভাবতেছো তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারছো কিনা? হযরত ওমর বলে, আল্লাহি রাব্বাল কাবা, ওই রবের কাবার কসম খায়া বলি যুবক, এখনো পর্যন্ত তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারো নাই। হযরত ওমর বলে, যুবক রে, এতটুকুন খেদমত করলেই মায়ের ঋণ শোধ করা যায় না। যদি তুমি তোমার শরীরের চামড়া দিয়া জুতা বানায়া মায়ের পায়ে পরায় দাও, যদি তুমি তোমার শরীরের চামড়া খসায়া জুতা বানায়া সেই জুতাও যদি মায়ের পায়ে পরায় দাও রে যুবক, যেই দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে মাঝে মাঝে মায়ের কলিজার ভিতরে পা দিয়ে আঘাত করছিল, এক এক আঘাতে মা বেহুশ হয়ে গেছে, এক এক আঘাতে মা বেহুশ হয়ে গেছে। বাড়ির আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করতেছে, মা খাইতে পারে নাই, বাথরুমে যায় মা বারবার বমি করতেছে, ঠিক কিনা বলেন? এমনও সময় গেছে মা 3-4 দিন 5 দিন পর্যন্ত কিছু খেতে পারে নাই আমাদেরকে গর্ভে ধারণ করার কারণে, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে, যুবক রে, ওই যে মায়ের কলিজার ভিতরে লাথি মারছো, মার কলিজায় আঘাত করছো, ওই এক একটা লাথি এক একটা আঘাত যদি সারা পৃথিবীও বিক্রি করা হয় তারপরেও ওই মায়ের কষ্ট, ওই আঘাত দূর করা যাবে না, ঠিক কিনা বলে? যুবক, তুমি কি মনে করছো তুমি তোমার মায়ের ঋণ শোধ করেছো? আমি যদি মনে করি আমার মায়ের ঋণ শোধ করেছি, আল্লাহ তাআলা বলে না না না, মায়ের ঋণ শোধ পৃথিবীর কোনো যুবক করতে পারবে না, পৃথিবীর কোনো সন্তানই করতে পারবে না। একমাত্র যদি মা সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে যায় তাহলে ওই মায়ের ভালোবাসাই একমাত্র মুক্তির উপায় হয়ে যায়, ঠিক কিনা বলে? মায়ের এত মর্যাদা, এত সম্মান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন ঘরের মধ্যে বৈশা শিশু মাসুম বাচ্চার মতো আল্লাহর নবী ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলেন, কোনদিন আমি আল্লাহর নবীকে এইভাবে কাঁদতে দেখি নাই, কোনদিন আমি আল্লাহর নবীকে এইভাবে কাঁদতে দেখি নাই। আমি আল্লাহর নবীর কাছে গেলাম, যে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, আপনার শরীর খারাপ কিনা, আপনি কি অসুস্থ কিনা? আল্লাহর নবী বলেন, না আয়েশা, আমি অসুস্থ না। আম্মা জান আয়েশা বলে, কোনদিন তো আপনাকে এইভাবে কান্না করতে দেখি নাই, তাহলে আপনি এমন করে
মাসুম বাচ্চা শিশুদের মতো কান্না করতেছেন, কারণ কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম 6 মাস বয়সে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইতিম হয়ে গেছি। তারপরে আমার মা যখন আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন, তার কিছুদিন পরে আমার মাও দুনিয়া থেকে চলে গেছে। রে আয়েশা, আয়েশা রে, এই মক্কার জমিনে আমি কত মানুষ দেখি, আমি আমার কলিজার টুকরা বাবাকেও দেখি না, আমি আমার মাকেও দেখি না। আজকে মায়ের কথা খুব মনে পড়তেছে, মায়ের কথা খুব মনে পড়তেছে। মায়ের কথা মনে কইরা আমি আল্লাহর পয়গম্বর সইতে পারি না। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না রে যুবক, ও বন্ধু, এখানেই শেষ না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আল্লাহর নবী কোরআনের বয়ান করতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন। সাহাবীরা মন দিয়া আল্লাহর নবীর এক ধ্যানে বয়ান শুনতেছি। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর মজমায় ঢুকে গেছে। একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়া আল্লাহর নবীর মজমায় ঢুকে গেছে। ওই বৃদ্ধা মহিলাকে দেখার সাথে সাথে আল্লাহর নবী দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলে, কি করছে? একজন বৃদ্ধা মহিলা, মনে করেন আমি বয়ান করতেছি আপনাদেরকে নিয়ে, আপনারা খুব মন দিয়া তেলাওয়াত শুনতেছেন, বয়ান শুনতেছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আসছে, একটু নরমাল পোশাক পরা, নরমাল জীর্ণ শীর্ণ বৃদ্ধ মানুষ, লাঠি ভর দিয়া দিয়ে আইছে। তাকে দেখার পরে আমি দাঁড়ায় গেছি, আপনারাও দাঁড়ায় গেছেন। এখন আপনাদের একটা প্রশ্ন জাগে কি জাগে না, যে হুজুর এই মহিলার দিকে আপনি দাঁড়ায় গেলেন, কারণটা কি? না, একটা কৌতূহল, হুজুর এই মহিলার দিকে আপনি দাঁড়ায় গেলেন, কারণটা কি? এই মহিলা কে? ওই বৃদ্ধা মহিলা যখন আল্লাহর নবীর মজমায় ঢুকে গেলেন, আল্লাহর নবী দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু দাঁড়ায় নাই, আল্লাহর নবীর গা মোবারক একটা চাদর ছিল। চাদর কি ছিল? এই চাদরটা আল্লাহর নবী বৃদ্ধা মহিলার জন্য বিছায়া দিলেন। বৃদ্ধা মহিলা বলে, না মুহাম্মদ, আমি তোমার চাদরে বসবো না, আমি নিচে বসবো। আল্লাহর নবী বলে, না, আপনি আমার চাদরে বসেন। আল্লাহর নবী জোর করায়া বৃদ্ধা মহিলাকে চাদরে বসালেন। বৃদ্ধা মহিলা চাদরে বসলো। বয়সের ভারে বৃদ্ধা মহিলা নতজানু হয়ে গেছে। বয়সের ভারে মহিলা একেবারে দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারে না, আস্তে আস্তে কথা বলে। আল্লাহর নবী তার কথা শুনতে কষ্ট হয়, এই কারণে আল্লাহর নবী ওই বৃদ্ধা মহিলার মুখের কাছে তার কান নিয়ে লাগায় লাগায় আস্তে আস্তে কথা শুনতেছে। আল্লাহর নবী বলে, আপনি আস্তে আস্তে বলেন, জোরে জোরে বলার দরকার নেই, আপনার কষ্ট হবে, আমি আমার কান আপনার মুখের কাছে এনে দিছি। এবার বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা বলতেছেন। আল্লাহর নবী মন দিয়া কথা শুনতেছেন। রাহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধা মহিলার দিকে তাকায়, বিনয়ের সাথে আস্তে আস্তে কথা বলে, আস্তে আস্তে কোমল ভাষায়, নরম ভাষায় কথা বলে। সাহাবায়ে কেরামে একজন আর একজনকে প্রশ্ন করে, কে এই মহিলা, যেই মহিলাকে আল্লাহর নবী এত সম্মান দিচ্ছেন, যেই মহিলার সাথে আল্লাহর নবী এত সুন্দর আচরণ করতেছেন? দীর্ঘক্ষণ সময় আল্লাহর নবীর সাথে বৃদ্ধা মহিলা কথা বলছেন। আমরা তো মা বাবা বেশিক্ষণ কথা বললে আমরা রাগ হয়ে যাই। তুমি যাও ঘরেতে বাইরে, তোমার রুমে যাও, ডিস্টার্ব করো না, বলি কি বলি না? মা তো মাই, আবার মা ঘুরা ঘুরা আবার বেহায়ার মতো আসে না, একবার ধমক দিয়ে চলে যায়, আবার পানির গ্লাস নিয়ে আসে, একটু পানি খা, আবার ধমক দিয়ে আবার চলে যায়, আবার দুধের গ্লাস নিয়ে আসে, দুধ খা, আবার ধমক দিয়ে আবার মা কাঁথা নিয়ে আসে, রাত্রে কাঁথা গায়ে দিয়ে ঘুমাইছে, আবার ধমক দিয়ে আবার মা আইসা মশারি টানায় দেয়। কথা কথা এতবার বলি যাও যাও, ডিস্টার্ব করো না, না না না, মা বারবার আসে। শুধু এখানে শেষ না, সন্তান যখন ঘুমায় থাকে, মা দূর থেকে তাকায় সন্তানদের দেখে। এই নিখুঁত ভালোবাসা, এই নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না, ঠিক কিনা বলেন? সন্তান যখন বিদেশ থাকে, সন্তান যদি কোনো বিপদে পড়ে, পৃথিবীর কেউ না জানলেও মায়ের দিলের ভিতরে, মায়ের অন্তরের ভিতরে একটা বাড়ি মারে, বাড়ি।
সন্তান অসুস্থ হয়ে গেলে ভাইও উপলব্ধি করতে পারে না, বোনও উপলব্ধি করতে পারে না। মায়ের অন্তরের ভিতরে আঘাত করে, হায় রে আমার কলিজার টুকরা তো 7 সমুদ্রের ওই পারে ভালো নাই। সন্তান যখন ফোন দিয়া বলে মা আমার শরীরটা খারাপ, ঘরে সব মানুষ ঘুমায় যায়, মা কিন্তু রাত্রে ঘুমায় না, মা ঘুমায় না। সারা রাত মা সন্তানের জন্য দোয়া করে, সারা রাত মা সন্তানের কথা মনে করে, মায়ের চোখ দিয়া পানি পড়তেই থাকে, ঠিক কিনা বলেন? সকালবেলা ঘুম থেকে উঠাই মা বলে আমার সন্তানকে একটু ফোনে ধরায় দে, আমি একটু কথা বলবো, আমি একটু কথা বলবো। বাস্তব ঘটনা। আমার বাড়ির পাশের একজন মহিলা, তার সন্তান মালয়েশিয়াতে থাকে, মালয়েশিয়া। সন্তান মায়ের কোনো খোঁজ খবর নেয় না, মায়ের খরচও দেয় না, মাকে ওষুধ কেনার জন্য টাকাও দেয় না। মালয়েশিয়া গেছে, মায়ের নামে অ্যাকাউন্ট করে নাই, অ্যাকাউন্ট করে গেছে বউয়ের নামে, স্ত্রীর নামে। 3 বছর বিদেশ করার পরে ওই স্ত্রী আর এক ছেলের সাথে ভেগে চলে গেছে, পরক্রিয়া করে আর এক ছেলের সাথে ভাইগা চলে গেছে। মায়ের কোনো খোঁজ খবর রাখে না। মা জানতে পারছে আমি মালয়েশিয়াতে যাব, আমার প্রোগ্রাম। আয়েশা বলছে হুজুর আপনি তো মালয়েশিয়া যাবেন, আমার ছেলেটার একটু দেখাইছেন, দেখবেন আমার ছেলে কোন অবস্থায় আছে। শুনছি আমার ছেলে নাকি ভালো নাই, আমার ছেলের বউ চলে গেছে, এই খবর শুনে নাকি আমার ছেলে অসুস্থ হয়ে গেছে। হুজুর একটু মালয়েশিয়ায় যায় দেখবেন আমার ছেলেটা কেমন আছে। আমি মালয়েশিয়ায় গেলাম, ওই ছেলের কাছে গেলাম, ছেলে একবারও জিজ্ঞেস করলো না তার মায়ের কথা। অথচ এই মা কিন্তু আমি আসার আগে বারবার বলছে আমার সন্তানটা একটু দেখাইছে। আমি ওই ছেলেকে জিজ্ঞেস করলাম মিয়া বারবার তোমার মা তোমার কথা বলছে, তোমার অসুস্থতার খবর শুনা তোমার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, আর তুমি সন্তান হইয়া মায়ের কোনো খোঁজ খবর নেও না, সন্তানের ভিতরে কোনো উপলব্ধি নাই, কোনো অনুভূতি নাই। এত বুঝাইলাম, সন্তানের মন মায়ের জন্য নরম হয় না। কিছুদিন পরে আমি দেশে চলে আসলাম, ওই মহিলা আবার আমার সাথে আসছে দেখা করার জন্য। আমার বাড়ির পাশে আয়েশা দাঁড়ায় আছে। আয়েশা জিজ্ঞেস করে হুজুর কি বাসায় আছে? বলে হুজুর ঘুমায়, আবার চলে গেছে। আবার কিছুক্ষণ পরে আইছে, হুজুর কি উঠছে নাকি? বলে হ্যাঁ হুজুর উঠছে। কই গেছে? বলে নামাজ পড়তে। বলে জায়গা, আবার আইছে নামাজ পড়া। এমন 3-4 বার মা সন্তানের খোঁজ নেওয়ার জন্য আমার বাড়িতে আসছে। যখন আমি সন্ধ্যার সময় বের হব, ওই বৃদ্ধা মা আয়েশা বলে হুজুর আপনি তো মালয়েশিয়া গেলেন, আমার সন্তানের কি খবর? আমার কলিজার টুকরা সন্তানটা কেমন আছে? এখন আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি তার কাছে বলি আপনার সন্তান তো আপনার কথা একবারও জিজ্ঞেস করে নাই, আপনি কেন তার কথা বারবার জিজ্ঞেস করেন? এই কথা শুনলে কিন্তু মা আরো বেশি কষ্ট পাবে। আমি কিছু বলি না। ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলে হুজুর বলেন বলেন আমার কলিজার টুকরা সন্তান কেমন আছে? আমি বলি না না দেখে আসছি, আপনার সন্তান মোটামুটি ভালোই আছে। মা আকাশের দিকে হাত উঠায় বলে হুজুর বিশ্বাস করবেন, আপনার মুখে এই কথা শোনার জন্য যেই দিন থেকে আমি শুনছি আমার সন্তান অসুস্থ, সেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আমার সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ যত রোগ আছে তুমি আমাকে দিও, আমার কলিজার টুকরা সন্তানরে কোনো রোগ দিও না। এই হলো মা, এই হলো মায়ের ভালোবাসা। ওই যে বৃদ্ধা মহিলার কথা বললাম মনে আছে নাকি? হ্যাঁ, আল্লাহ নবীর দরবারে আসছে লাঠি ভর দিয়া। দীর্ঘক্ষণ সময় মহিলা আল্লাহ নবীর সাথে কথা বলতেছে, আল্লাহ নবীও তার কথাগুলো মন দিয়া শুনতেছে। এবার কথা শেষ করে বৃদ্ধা মহিলা বাড়িতে যখন চলে গেল, সাহাবীরা প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী, আপনার মজমায় কত মানুষ আসে, আপনি কাউকে আপনার গায়ের চাদর বিছায়া বসতে দেন না?
কিন্তু ওই বৃদ্ধা মহিলাকে মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যার উপরে মা বাবা সন্তুষ্ট থাকে না, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট থাকে না। তাহলে বাবার কেন এত মর্যাদা, মায়ের কেন এত মর্যাদা? বাবা আর মা আমাদের জন্য এত বড় নিয়ামত। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে বাবার মতো মায়ের মতো এত ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলেন? ভালো করে মনে করে দেখেন, যখন ছোট ছিলেন আমরা বাবার কোলে ঘুমাইতাম, বাবার বুকের উপর ঘুমাইতাম, বাবার শরীরের ঘামের ঘ্রাণ এখনো নাকে লাগা আছে না? বাবার শরীরের একটা ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, বাবার শরীরের ঘামের ঘ্রাণ, বাবার শরীরের জামার ঘ্রাণ, এত সুন্দর একটা ঘ্রাণ। ঠিক কিনা বলেন? এই বাবা সন্তানকে বুকের ভিতরে শোয়ায়া, গরমের দিনে বাবা সারা রাত পাখা দিয়া বাতাস করত। বাবা নিজে কষ্ট পাইতো, কিন্তু সন্তানকে ওই পাখা দিয়া বাতাস করে আরাম পাড়ায়া ঘুম দিত। সন্তানকে বাবা এত আরাম দিত, সন্তান ঘুমিয়ে যেত। সারা রাত বাবা ঘুমাইতো না। না জানি সন্তানের গরম লাগে, আবার মাঝে মাঝে বাবা উঠা দেখতো সন্তান ঘামায়া গেছে, বাবার গেঞ্জি দিয়া সন্তানের ঘামগুলো মুছায়া দিত। ঠিক কিনা বলেন? বাবা এত সন্তানকে ভালোবাসে। ছোটবেলায় হাঁটতে পারতাম না, বাবা হাত ধইরা ধইরা হাঁটা শিখাইছে। ঠিক কিনা বলেন? কোন জায়গায় যদি বাবা কোনো অনুষ্ঠানে গিয়েছে, কোনো একটা খাবারের প্যাকেট দিলে বাবা নিজে খায় নাই, সন্তানের জন্য হাতে করে নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? সন্তানকে এত ভালোবাসা দিয়েছে বাবা, সন্তানকে এত মহব্বত করছে বাবা। বাবার মতো এমন বিশ্বস্ত বন্ধু পৃথিবীর জমিনে আর হইতে পারে না। ঠিক কিনা বলেন? সন্তান অসুস্থ হয়ে গেলে বাবা পেরেশান হয়ে যায়, কখন সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। অথচ বাবা নিজেও অসুস্থ, নিজে ডাক্তার না দেখায় সন্তানকে ডাক্তার দেখায়, সন্তানের জন্য ঔষধ আনে। বাবাকে প্রশ্ন করা হয়, বাবা আপনিও তো অসুস্থ, আপনি কেন নিজের জন্য ডাক্তার দেখান না? বাবা বলে, বাবারে আমার অসুস্থতা থাক, আমার কলিজার টুকরা সন্তানের যদি কিছু হয়ে যায় আমি বাবা সইতে পারবো না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই জন্যই বলছে, এ বান্দা তোমরা তোমার মা বাবাকে ভালোবাসবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবার সাথে মায়ের সাথে সুন্দর আচরণ করবা, বাবার সাথে মায়ের সাথে কোমল আচরণ করবা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবার স্মৃতি শক্তি লোপ পায়, কোনো কিছু মনে রাখতে পারে না, কানে কম শোনে। ঠিক কিনা বলেন? অনেক সময় বৃদ্ধ মা বাবাকে কথা বললে তারা একবার দুইবারে কথা বুঝে না, 3-4 বারও বলতে হয়। এই 3-4 বার বলতে যায়া কিন্তু অনেক সন্তান মা বাবারে ধমক দেয়। কথা কয় না? ধমক দেয় কি দেয় না? বলে তোমারে এতবার বলি তুমি কি বোঝো না? হ্যাঁ, তুমি কি বোঝো না? তোমাকে এতবার বলি, এক কথা কেন তোমাকে 3-4 বার বলতে হয়? আল্লাহ জানে আমাদের স্বভাব কেমন হবে, আমরা মা বাবার সাথে কেমন আচরণ করব, কেমন রুড আচরণ করব, শক্ত আচরণ করব। আল্লাহ ভালো করেই জানে, কারণ আমাদের সৃষ্টি করছেন কি? এই কারণে আল্লাহ বান্দাকে শিখায় দিতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা, উত্তম আচরণে কথা বলবা। মা বাবাকে যখন কোনো কথা বলবা, মা বাবা যদি না শোনে বারবার বলবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল
লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলতেছেন, সাবধান সাবধান সাবধান, কখনো মা বাবাকে ধমক দিবা না। সন্তান যদি কোনো মা আর বাবাকে ধমক দেয়, একজন মায়ের আর বাবার অন্তরে যেই কষ্ট লাগে, পৃথিবীর কোনো অভিধান দিয়া সেই কষ্টের ভাষা বোঝানো যাবে না, সেই কষ্টের ভাষা বোঝানো যাবে না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, সাবধান, মা বাবার সাথে ধমক দিবা না। তুমি যদি তোমার মা বাবাকে ধমক দাও, এই ধমকের আওয়াজ শুধু পৃথিবী পর্যন্ত থাকে না, এই ধমকের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। মা বাবারে ধমক দিলে সেই ধমকের আওয়াজ শুধু দুনিয়াতে থাকে না, এই ধমকের আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আর আল্লাহ তাআলা বলে, যদি কোনো সন্তানের ধমকের আওয়াজে মা কষ্ট পায়, ওই কষ্ট, ওই ধমক আমি আল্লাহ সইতে পারি না। আর যেই সন্তান মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবে, মা বাবাকে কষ্ট দিবে, আমি আল্লাহ ওই সন্তানের কোনো ইবাদত কবুল করব না। মা তো এমন মা যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করছে, ঠিক কিনা বলেন? এক সাহাবী আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমি আমার মা বাবাকে কতটুকুন ভালোবাসবো? আল্লাহর নবী বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। আবার আয়েশা সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমরা আমাদের মা বাবাকে কতটুকুন ভালোবাসবো? আল্লাহর নবী বললেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। আবার আয়েশা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মা বাবাকে কতটুকুন ভালোবাসবো? আল্লাহর নবী বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মাই তোমার জন্য জাহান্নাম, তোমার বাবাই তোমার জন্য জাহান্নাম। সাহাবী বলল, আল্লাহর নবী, বুঝলাম না, আমাকে ভালো করে বুঝায় দেন। আল্লাহর নবী বলে, শোনো সাহাবী, যদি তোমার মা তোমার বাবা তোমার উপর সন্তুষ্ট হয়, এই সন্তুষ্ট তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আর যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে এই অসন্তুষ্ট তোমাকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়। এবার বলেন, এই সমাজে এমন সন্তান আছে কি আছে না মা বাবার সাথে বেয়াদবি করে? নাই। মা বাবারে খরচ দেয় না, মা বাবারে খাওয়া দেয় না, মা বাবারে ঘরে থাকতে দেয় না, মা বাবার গায়ে হাত তোলে, আছে কি আছে না? যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে, এই পৃথিবীর জমিনে সে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। সে যদি তার মাকে তার বাবাকে কষ্ট দেয়, তার সন্তানও তারকে কষ্ট দেওয়ার জন্য রেডি হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। তুমি যদি তোমার মাকে কষ্ট দাও, তোমার বাবাকে কষ্ট দাও, তুমি যদি তোমার মাকে ধমক দাও, তোমার বাবাকে ধমক দাও, তুমি মনে রাখো, তুমি তোমার গর্ভে যে সন্তান ধারণ করছো, এই সন্তানও একদিন তোমাকে ধমক দিবে, ঠিক কিনা বলেন? মা বাবার কত মর্যাদা! আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর, নাম কি? নাম শুনছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের দ্বিতীয় খলিফা। আল্লাহর নবী যে ওমর সম্বন্ধে বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা ওমর, আল্লাহ যদি আমার পরে পৃথিবীতে কাউকে নবী বানায়া পাঠাইতো, তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানায়া পাঠাইতো। আল্লাহু আকবার। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। কি বলা হয়? যেই ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর একদিন কাবা ঘরের সামনে বসে আছে। কাবা ঘরের সামনে, আমরা যেই কাবা ঘর তোয়াফ করি, জিয়ারত করি, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবার সামনে হযরত ওমর বসে আছে। কাবার দিকে তাকায় আছে হযরত ওমর। এমন সময় একটা যুবক, তিনি একজন বৃদ্ধ মহিলাকে কাঁধে কইরা, বৃদ্ধ মহিলাকে কাঁধে কইরা বুঝেন তো, একজন বৃদ্ধ মহিলাকে কাঁধের ভিতরে উঠায়া ওই যুবক কাবা ঘর তোয়াফ করতেছে, বাইতুল্লাহ তোয়াফ করতেছে। 1 তোয়াফ, 2 তোয়াফ, 3 তোয়াফ হযরত ওমর গন্তেছে। যুবক ওই বৃদ্ধ মহিলাকে কাঁধে উঠায়া তিনি কাবা ঘর তোয়াফ করতেছে।
যখন 7 তওয়াফ শেষ হয়ে গেল, হযরত ওমর ডাক দিল, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, এ যুবক এদিকে আসো। ওই যুবক তার ওই মহিলাকে কাঁধে করে হযরত ওমরের সামনে দাঁড়াইলো। হযরত ওমর ওই যুবককে প্রশ্ন করলো, এ যুবক তুমি কি আমাকে চিনো নাকি? হাল আনতা তারিফুনি, তুমি কি আমাকে চিনছো নাকি? ওই যুবক বলে, লা আরিফ, আমি আপনাকে চিনি নাই। হযরত ওমর বলে, আনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি হলাম মক্কার প্রেসিডেন্ট, আমি হলাম মক্কার খলিফা ওমর। এই কথা শোনার পরে যুবক অবাক হয়ে গেছে। হযরত ওমর কাবা ঘরের সামনে বসে আছে, আর ওই যুবক বৃদ্ধ মহিলাকে কাঁধে বহন করে কাবা ঘর তওয়াফ করতেছে। হযরত ওমর ডাক দিয়া বললেন, যুবক, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো? বলে, জিনা মিনাল ইয়ামান, আমি ইয়ামান থেকে আসছি। হযরত ওমর বলল, যুবক, তুমি যে কাবা ঘর তওয়াফ করছো, 7টা তওয়াফ করছো, আমি কিন্তু বৈশা বৈশা তোমার এই দৃশ্যগুলা দেখছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে যুবকের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর প্রশ্ন করলো, যুবক, তুমি কাঁদো কেন? ওই যুবক ডাক দিয়ে বললে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি যে কাবা ঘর তওয়াফ করতেছি আপনি দেখছেন আর গুইনা গুইনা রাখছেন, আপনি মক্কার একজন খলিফা। সুবহানাল্লাহ বলেন। আপনি এত ভালো মানুষ, এত ভালো মানুষ। হযরত ওমর বলে, তোমার এই তওয়াফ গোনার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কখন তোমার তওয়াফ শেষ হবে। কারণ তুমি যদি এক তওয়াফ শুরু করে শেষ করে যদি আবার আরেক তওয়াফ শুরু করে দাও, তাহলে তো তুমি ডাক দিলে আসবা। কারণ মানুষ তো একসাথে 2 তওয়াফও করে কি করে না? আপনি যত বেশি তওয়াফ করতে পারেন কাবা ঘরে তত বেশি সওয়াব। হযরত ওমর বলে, আমি এই কারণে তোমার এই তাওয়াফগুলা গয়না রাখছি, আমি তোমার সাথে কথা বলার জন্য আমি সুযোগ খুঁজতেছিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর যুবকের সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতেছে। দেখেন, তিনি হলেন মক্কার প্রেসিডেন্ট, আর ওই যুবক হলো একজন সাধারণ যুবক। তার সাথে কেন কথা বলার জন্য হযরত ওমর সুযোগ খুঁজতেছেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। কথা বলে, কোন প্রেসিডেন্টকে কোনো সাধারণ মানুষের সাথে কি এমনি কথা বলে নাকি? কারণ ছাড়া বলে? কারণ ছাড়া বলে না। আর ওই যুবকটা একজন ভিনদেশী যুবক, সাধারণ একজন যুবক। আমি যে কোরআনুল কারীম পড়েছি, আপনারা যে শুনছেন, কেমন লেগেছে? জোরে বলেন। হৃদয় ছুঁয়ে গিয়েছে, কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। কেন বা হবে না? এই কোরআন তো সেই কোরআন, যে কোরআনের তেলাওয়াত শুনে মক্কার অগণিত কাফেররা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআন তো সেই কোরআন, যে কোরআনের তেলাওয়াত শোনার জন্য মিস্টার আবু জেহেল রাত 3টা বাজে না ঘুমায়া, আপনারা তো আসছেন 7টা 8টা 9টা 10টা, কিন্তু আবু জেহেল এই কোরআন শুনতে যেত রাত 3টায়। কয়টায়? এখন তো মানে ঠান্ডা হচ্ছে হয়তোবা 30 কিংবা 40 ডিগ্রি, এটা কোনো ঠান্ডাই না। আর মক্কায় তো এখনো শীত পড়লে হাড়ের মধ্যে যে ঠান্ডা বসে যায়। তো 1450 বছর আগে কি অবস্থা ছিল? সেই 1450 বছর আগে আবু জেহেল 3টা কম্বল পেঁচায়া আল্লাহর নবীর কোরআন শুনতে যেত। সুবহানাল্লাহ বলেন। ভাই এই মাইকটা একটু কমান তো, এটা বেশি কানে লাগতেছে, হালকা কমান। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, যে কোরআনুল কারীমের তেলাওয়াত আমি আপনাদের সামনে করলাম, আপনারা যে শুনলেন, আমি পড়েছি, আপনারা এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মাজমায়ে মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলতে পারবেন? বলুন তো দেখি। মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? 3 বার। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। মুসলমান খুশি নাকি বেজার?
বলি আলহামদুলিল্লাহ। ঘরে বসে থাকলে কি এই কোরআনুল কারীমের সওয়াব পাইতেন? পেতেন না, একটু কষ্ট করে আসছেন। তার মানে কি আল্লাহ তাআলাকে পেতে হলে ঘর থেকে বের হতে হয়। কম্বলের নিচে শুয়া শুয়া আল্লাহকে পাওয়া যায় না। ঘরের ভিতরে বৈশা নিজেকে আল্লাহওয়ালা দাবি করলে আল্লাহওয়ালা হওয়া যায় না, মসজিদে আসতে হয়। ঠিক কিনা বলেন? আর ঈমানকে যদি মজবুত করতে হয় তাহলে কোরআনের মজমায় আসতে হয়। কারণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা ওয়াদা করিয়েছিলাম, যতক্ষণ বয়ান চলবে একজনে উঠাউঠি করা যাবে না। উঠাউঠি করলে মজমার নূর নষ্ট হয়ে যায়। নূর, শয়তান সুযোগ পায়। শয়তান আইসা একজন যখন ওঠে তাকে আইসা খোঁচায়, কয় তুইও যা, তুইও যা, তুই ওঠ। এইভাবে করে আর শয়তান একজন দুইজনকে উঠাইতে উঠাইতে শয়তান সাকসেস হয়ে যায়, শয়তান সফল হয়ে যায়। ঠিক কিনা বলেন? শয়তান এখন নেক্সট শুরুতে ধোকা দিবে, বলবে দোস্ত হুজুরে যে কোরআন তেলাওয়াত শুনছো তুমি একেবারে জান্নাত পেয়ে গেছো, তোমার আর আজকে ওয়াজ টোয়াজ দরকার নেই, তুমি বাড়িতে যাও না। যখন আপনি যাইতে চাইবেন না তখন শয়তান বলবে একটু বাইরে আয়, আয় না, এক কাপ রং চা খায়া যা। পরে দেখবেন এই ঘাড় ব্যথা করে, কোমর ব্যথা করে, তারপরে প্রেশার উঠে গেছে, কেমন জানি অস্বস্তি লাগে। এগুলা শয়তানে আইসা কি করে? আপনার শরীরের ভিতরে খোঁচা মারে, আপনার শরীরে ব্যথা ব্যথা সৃষ্টি করে, প্রেশার সৃষ্টি করে। শয়তান আইসা শয়তান তো মানুষের রগে রগে ঢুকতে পারে, জানেন না? দেখবেন সারা রাত মানুষ ঘুমায় না। সারা রাত কি করে না? ঘুমায় না। সারা রাত মোবাইল টিপে গল্প করে, সারা রাত খেলা দেখে, এই করে সেই করে। যখন ফজরের আজানের 10 মিনিট বাকি থাকে তখন কিন্তু মনে হয় যে পুরা দুনিয়াদেরই ভাঙ্গাইতেছে। ঘুমে আর পারে না, লেডায় পেডায় পড়ে যায়। কথা কন সঠিক নাকি ব্যাঠিক? তখন শয়তান আইসা শরীর মাসাজ করে। কি করে? মাসাজ করে। শয়তান জানে কোন জায়গায় মেসেজ করে দিল ঘুমায় পড়বে। শয়তান এসে ঘাড়ে মেসেজ করে, মাথা এইখানে ওইখানে, এলা তুই ঘুমায়। কারণ এখন জাগলেই তো তার নামাজ পড়তে হবে, জাগলেই তো তার ফজরের নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? তার মানে আমরা শয়তানকে কোনো সুযোগ ইনশা আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমি। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি কোরআনুল কারীমের এমন আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের অর্থগুলো যদি আপনারা বুঝতেন তাইলে আর ওয়াজ করণ দরকার ছিল না। পুরা আয়াত তেলাওয়াতটাই পুরো একটা ওয়াজ, পুরা তেলাওয়াতটাই একটা বয়ান, পুরা তেলাওয়াতটাই ছিল আপনাদের জন্য একটা মেসেজ। কিন্তু আপনারা তো অর্থ জানেন না। আমি যে একটা আয়াত বারবার পড়ছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন, কয়েকবার আমি আয়াতটা পড়ছি, খেয়াল করছেন? তারপরে আর একটা আয়াত, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমি কিন্তু একবার উফ কয়া থাইমে গেছি। উফ কয়া কি করছি? থেমে গেছি। কেন থেমে গিয়েছি? আমি কোরআনের অর্থ জানি, এই কারণে আমি থেমে গেছি। যদি আপনারা এর অর্থ জানতেন আপনাদের চোখ দিয়া জরজর করে পানি পড়ত। তারপরে ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা। এই আয়াত তো জানেন যে আল্লাহ তাআলা শিখাই দিয়েছে যে তোমরা তোমাদের মা বাবার জন্য কিভাবে দোয়া করবা। শিখাই দিয়েছেন কে? জোরে বলেন কে? যুবক, তুমি যদি কোরআনের মজমায় এসে, মসজিদে এসে তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মরার পরেও তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করবে। তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করবে। তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া না করো, তোমার সন্তানরাও তোমার জন্য দোয়া করবে না। ঠিক কিনা বলেন? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করবা তেমন তেমন ফল পাবা। ঠিক কিনা বলেন? যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আর একটা আয়াত আমি পড়েছি, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এটার অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়কারীরা কি? শয়তানের। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ান, আখু মানে ভাই, আখু মানে কি? আখি, আখি মানে ভাই, আখু মানে ভাই। আল্লাহ নিজে বলে ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে। অপচয়, অপচয় আছে না? অর্ধেক খায় অর্ধেক ফালায়, আছে কি আছে না? ভাত খাইতেছে, পড়তেছে, ফালাইতেছে, অপচয়। অর্ধেক খাবার খেয়ে নষ্ট করে, এগুলো অপচয়। আল্লাহ তাআলা বলে অপচয়কারী হলো শয়তানের ভাই। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে আয়াতে কারিমায় কি শিখলাম?
আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে তুলে ধরছে যেগুলো আমাদের মুসলমানদের জানা অত্যন্ত প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।